আপনার সাথে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন, এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি বেশ, বেশ আমি এনজয় করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন, আমি বলবো যে আই এনজয় দোজ। আপনি দেখেন এগুলো, আপনার চোখে পড়ে? হ্যাঁ হ্যাঁ, চোখে পড়বে না কেন, অবশ্যই চোখে পড়ে। তবে এখানে একটি কথা আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার মতামত প্রকাশ করার। তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই, আমি আমার মত ঠিকই প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না, এই বিষয়টিকে বোধহয় আমাদের বিবেচনায় রাখা উচিত। এটি এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এই বিষয়টিও চলে এসছে সামনে, কথাটিও চলে এসছে। একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, সাথে সাথেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম, না করে আমার মনে হয় ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে, এই ব্যাপারেও যদি আমরা একটু অ্যালার্ট থাকি সবাই, এই ব্যাপারে যদি একটু সচেতন থাকি যে ঠিক আছে এটি একটু যাচাই বাছাই করে নেই, যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে, কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি, কেন আমি এখানে মতামত দেবো? একটি মিথ্যার সাথে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব? একটি খারাপ কিছুর সাথে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব?